আসসালামু আলাইকুম। আপনাকে বলছি, আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তো ইদানিং দেখা যাচ্ছে অ্যা কনটেন্ট ক্রিয়েটর সবাই কনটেন্ট ক্রিয়েটর। যখন একটা আইডি প্রফেশনাল মোড অন করা হয়, তখন তার ফ্রেন্ড গুলো ফলোয়ার হয়ে যাচ্ছে। তো একটা ভিডিওই আমি দেখলাম, আমি অবশ্য নাম বলছি না। অ্যা সে আমাকে সে ভিডিওটায় বলছে, অ্যা সে ভিডিওটায় বলছে কি, অ্যা এখন আপনার যদি ফলোয়ার কনটেন্ট ক্রিয়েটর হয়, দেখেন একজনের আইডি পেজ অন করে দেখালো। সো ওইখানে দেখা গেছে তার ফলোয়ার যেগুলো সবগুলোই কনটেন্ট ক্রিয়েটর। যেহেতু ফলো অপশন আছে, ফলো অপশন থাকলেই সে কনটেন্ট ক্রিয়েটর। তো তার ভিডিওতে আ তার ভিডিওতে ফলো আসছে, ভিউয়ার আসছে ৫ জন, ৭ জন, ১০ জন, অথচ তার ফলোয়ার ২ থেকে ৩,০০০ এরকমের অনেক কয়েকটা আমাকে অন করে দেখালো। মানে ভিডিও অন করে দেখালো। আ তো এখন কথা হচ্ছে, আপনি কনটেন্ট ক্রিয়েটর। আপনার তার কেন ভিউয়ার আসে নাই? আ সে ভিডিওগুলো দেখে নাই। শুধু ফলো করেই রাখছে। তো আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়েই থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ভিডিও দেখতে হবে। আমিও কনটেন্ট ক্রিয়েটর, আপনিও কনটেন্ট ক্রিয়েটর। আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখব। তা না হলে এখন দর্শক কোথায়? প্রত্যেকেই চায় আমি প্রফেশনাল মুডটা অন করে রাখি। যদি এখান থেকে মনিটাইজেশন পেয়ে যাই, কিছু ভিডিও, কিছু ছবি সবাই আপলোড করতে চায়, সবাই করে। তো আমরা সবাই সবার ভিডিও দেখবো, আমরা সবাই কনটেন্ট ক্রিয়েটর। যদি সাধারণ দর্শক নাই থাকে, তাহলে আপনি কেন কনটেন্ট ক্রিয়েটর? আমি কি কনটেন্ট ক্রিয়েটর হতে পারবো? সবাই যদি কনটেন্ট ক্রিয়েটর হয়, তাহলে দর্শক যদি না থাকে, তাহলে আমি দর্শক। তাহলে আপনি কনটেন্ট ক্রিয়েটর, আপনি দর্শক। আপনি অ্যা ভিডিও দেখবেন, আমি ভিডিও দেখব। আপনার ভিডিওয় আমি কমেন্ট করব, আপনি আমার ভিডিওয় কমেন্ট করবেন। আমার ভিডিও দেখেন, আমার যে কটা ফলোয়ার আছে, আমি একজন ফলোয়ার যদি আমার পেজে আসে, আমি হয়তো সঙ্গে না পারলেও কিছুক্ষণ পরে হলেও আমি তাকে ফলোটা ব্যাক দিই এবং তাকে ২-১ টা কমেন্ট করে আসি। আপনিও এই কাজটা করবেন। তাহলে আমরা সবাই কনটেন্ট ক্রিয়েটর, সবাই দর্শক। আমরা সবাই সবার ভিডিও দেখব। তাহলে সবাই আমরা এই জায়গা থেকে সফল হতে পারবো।